অযথা হয়রানির প্রতিবাদে সমস্ত বিএলও আজকে আমরা পদত্যাগ করব। এসআইআর এ কাজের চাপ, প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এবার নন্দীগ্রামে পদত্যাগ বিএলওদের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিএলওদের একাংশ আজকে গণ ইস্তফাপত্র দেন বিএলওর কাছে। দিন দিন কাজের চাপ বেড়ে যাওয়া, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া প্রভৃতির প্রতিবাদে ইস্তফা তাদের। এমনকি নন্দীগ্রাম 2 নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখায় তারা। আমি বয়াল 1-এর 6 নম্বর পার্টের রুকসানা ম্যাডাম বলছি। মানে এইগুলো যে কাজগুলো দেওয়ার জন্য ঠান্ডায় রাত জেগে গিয়ে আমাদের অলরেডি আমার গলাটা বসেই গেছে। মানে কাজের পর কাজ, ভাবছিলাম কালকে শেষ হবে, আবার ভোর রাত্রে দেখলাম যে আমাদের আবার 245 পিস পাঠিয়ে দিয়েছে আমাদের ওই মোবাইলের মাধ্যমে। কোনো কিছু জানি না, ওর ট্রেনিংও আমার জানি না, কি কাজ করতে হবে সেটাই জানি না এখনো পর্যন্ত। এরকম করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমি সত্যি হ্যারাসমেন্ট, এবং ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে আমি ভীষণ হ্যারাসমেন্টও হচ্ছি এখন বর্তমান। মানে বারবার তাদের কাছ থেকে কাগজ চাইতে গেলে তারা বলছে আমরা দেবো না, কোনো কাগজ দেবো না, আপনি এখানে আসবেন না। এইভাবেই ওদের কাছ থেকে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, এমনকি মোবাইলের মাধ্যমে গালাগালও খেতে হচ্ছে। এই একটা ব্যাপারটা, শিক্ষা ব্যবস্থা সহ পঠন পাঠন সহ অনেক কষ্ট, মানে প্রচুর প্রচন্ড ক্ষতি। নিজের শারীরিক কন্ডিশনটাও তো, আমি তো একটা আর্থ্রাইটিসের পেশেন্ট, আমার এখনো ওষুধ চলছে, হাত পা আমার ধরে যায়, রাত্রে চলতে পারি না ঠিক মতো। তাতেই আমাকে বিএলওর কাজ দিয়ে দিয়েছে। আমি জানি না, আমার নামটা বার করে দিয়েছে, তাই কাজ করে যাচ্ছে। পেশেন্ট আমার হাত, সত্যি কথা এই আঙুলটা আমি কাজ করতে পারি না এমন হয়, লিখে লিখে মানে 1048টা পেপারে ডবল সই, তারপরে আবার এই সমস্ত কাজ, আঙ্গুল আমি তুলতে পারি না এখন, এমন অবস্থা। এই অবস্থাতে আমাদের কাজ করতে হচ্ছে। আমি তো টোটালি চাইছি যে আমাকে রিজাইন দেওয়া হোক। আমার 2 জন মাত্র টিচার, আমার 80 জন বাচ্চা, আমি একজন শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমণি। তাহলে সেখান থেকে যদি আমাকেই তুলে নেয়, তাহলে আরেকজন দিদিমণি 80টা বাচ্চাকে নিয়ে কি করে চলবে, হয় কোনো দিন এটা। আর গ্রামের মানুষজনের কাছে আমাকে হ্যারেস হতে হচ্ছে এখন। তারা টোটালি বলছে আপনি এই পথে আর আসবেন না। তাই রুকসানা রহমান, আমি বয়াল 1-এর 6 নম্বর বুথের দিদিমণি ম্যাডাম, বিএলও ম্যাডাম। আচ্ছা, নমস্কার। ইস্তফা দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হলো একটাই কারণ, যে আমরা দীর্ঘদিন ধরে বিএলও হিসেবে কাজ করছি। আর প্রথমে তো আমরা সমর্থনও করছি যে দেশের গণতন্ত্রের প্রহরী হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এসআইআর করছে তাকে আমরা সমর্থন করছি। কিন্তু আরপি অ্যাক্ট 1950-এর 5-এর এ, 5-এর বি কিংবা 11D ধারার, আমরা যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, সরকারি কাজের সঙ্গে যুক্ত, আমরা সেক্ষেত্রে চাই না সংবিধান বিরোধী কোনো কাজ হোক, এবং যে ক্ষেত্রে নিজের জীবন পরিবার বিপন্ন হয়। ইলেকশন কমিশন যা কিছু অর্ডার দিচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, এখন ইলেকশন কমিশন মনে হচ্ছে যেন হোয়াটসঅ্যাপ কমিশন। সুতরাং আমরা চাইছি যা কিছু অর্ডার হবে লিখিতভাবে অর্ডার হোক, তাতে আমরা কাজ করতে বাধ্য, এবং স্বল্প সময়ের মধ্যে ব্যাপক কাজ, একই কাজ বারবার করে দেওয়া। হ্যাঁ, আর লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি? এআই মারফত চাপিয়ে দেওয়া হয়েছে মাইতি বানান MAITY, মন্ডল বানান, কারোর নাম আছে পদবি নেই, পদবি আছে নাম নেই, কিন্তু 2002 সালে বাংলার ক্ষেত্রে সেই নামটা আছে। ফলে একই পরিবারের ক্ষেত্রে, একই ব্যক্তির ক্ষেত্রে আমরা বারে বারে যাচ্ছি, যার ফলস্বরূপ আমাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। তাই আমরা চাইছি সুপরিকল্পিতভাবে কোনো একটা নির্দেশিকা দেওয়া হোক, তাতে আমরা কাজ করতে বাধ্য। এই নয় আপনার খেয়াল খুশি মতো জনগণের কাছে নিজের জীবন বিপন্ন করে আমরা কাজ করতে চাইছি। সেজন্য আমরা ইস্তফা দিতে চাইছি। আর সেই সঙ্গে আজকের আপনাদের মাধ্যমে আমরা যারা জড়ো হয়েছি, সমবেত হয়েছি, যারা এই বিএলওর কাজে নিযুক্ত হওয়ার পর মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং নিহত পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনাও জ্ঞাপন করছি, যাতে আগামী দিনে এরকম না ঘটে। আমরা চাইছি সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ হোক। বিডিও সাহেব বললেন যে আপনারা করেছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো বিষয়টা। আমার নাম নবরঞ্জন মাইতি, 125 নম্বর পার্টের বিএল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল যারা বিএলও হবেন তাদের যেন কোনো রকম রাজনৈতিক পরিচয় না থাকে। আজকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যে সমস্ত বিএলওরা পদত্যাগ করেছেন, দেখবেন
তারা কেউ কেউ তৃণমূলের বুথ সভাপতি, কেউ কেউ তার থেকেও বড় লিডার আছে যারা বিএলও হয়ে বসে আছে। এসআইআর প্রক্রিয়াকে কলঙ্কিত করতে, নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য তৃণমূল চক্রান্ত করে এইসব করছে। কোথাও কোথাও আবার বিডিও অফিসে আগুন লাগাচ্ছে। তৃণমূল এই নোংরা রাজনীতি যত করবে, 26-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির লাভ তার থেকে চতুর্গুণ বেশি হবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফাইনাল ভোটার লিস্ট না বার করতে পারে, তবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হচ্ছে অবধারিত। আর সেই দিকেই এগোচ্ছে। ফলে নির্বাচন কমিশনও ঠিক পথে এগোচ্ছে, আর তৃণমূলও এই সমস্ত বিক্ষোভ, আগুন লাগানো করে যা করছে সেটাও ঠিক পথে এগোচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন আসছে। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিএলওরা আজকে গণ ইস্তফা দিল। 107 জনের মধ্যে প্রায় 70 জন বিএলও ইস্তফা দিলেন বিজেপির কাছে। এটা শুধু নন্দীগ্রাম 2 নম্বর ব্লক নয়, সারা রাজ্যে নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির কথায়, বিজেপির কথায় তারা এক অস্থিরতা তৈরি করছে। একটা বিএলওকে এত অল্প সময়ে কোনো রকম প্রশিক্ষণ না দিয়ে এসআইআর কাজে নিযুক্ত করেছে। তারা এসআইআর কাজ করেছে, তাদেরকে প্রথমে বলে যে ইমুলেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেই ইমুলেশন ফর্ম নিতে হবে। পরে বলছে সেই ফর্মকে ডিজিটাইজেশন করতে হবে, অনলাইনে ফর্মকে আপলোড করতে হবে, তা করেছে। করার পর হঠাৎ করে ফাইনাল ভোটার লিস্ট বেরানোর আগে বেশ কিছু নাম এসছে, যে নামগুলোকে তাদেরকে ঠিক করতে বলেছে সেগুলো ঠিক করেছে। করার পর আবার নতুন করে একটা বুথে 300, 250, 200, 170, 160 এরকম করে মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে, যাদেরকে বিএলওদেরকে যে তাদেরকে নোটিশ পৌঁছাতে হবে, আবার তাদেরকে সঙ্গে করে হিয়ারিং আনতে হবে, তাদের ছবি আপলোড করতে হবে। এই যে অমানবিক আচরণ, এই অমানবিক আচরণ, এবং বিএলওরা তারাও আজকে এই কাজ করতে যায় যে যার সব ঠিক আছে তার নামেও নোটিশ যাচ্ছে, যার ফলে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার ভয়ে আর বিএলওদের উপরে যে অমানবিক আচরণ হচ্ছে, সেই আচরণের প্রতিবাদে শুধু নন্দীগ্রাম 2 ব্লক নয়, সমস্ত জায়গার বিএলওরা আজকে অসন্তুষ্ট হয়ে উঠেছে। নির্বাচন কমিশন একটা বিএলওদের উপরে বর্বরতার আক্রমণ করছে, যেন জমিদারি প্রথা চলছে, এবং কোনোটাই অর্ডার হিসাবে দিচ্ছে না, ফোন, হোয়াটসঅ্যাপ এইসব করে অর্ডার দিচ্ছে। মানে একটা জমিদারি প্রথা, যে জমিদারি প্রথার বিরুদ্ধে বাংলার মানুষ বহু আন্দোলন করেছেন, বাংলার ইতিহাস বলে, সেই জমিদারি প্রথা ভারতীয় জনতা পার্টির নির্দেশে নির্বাচন কমিশন শুরু করেছে, তারই প্রতিবাদ করছে। অর্ডার করতে হবে, অবিলম্বে এলাকায় মাইকিং করতে হবে। ইসিআইর পক্ষ থেকে অবিলম্বে মাইকিং করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।